হ্যালো বন্ধুরা, ভৌতু কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আটা ও সুজি দিয়ে ফুচকা। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে 1 বাটি সুজি। এটাকে আমরা 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আলু মাখার জন্য আলু এবং মটরটা সিদ্ধ করে নেব। এখন আমরা টক ঝোল করার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। সুজিটাকে 15 মিনিট ভিজানো হয়ে গেছে। এবার আমরা ফুচকার জন্য আটাটাকে মেখে নেব। এর জন্য আমরা 1 বাটি সুজি নিয়েছি এবং সুজির 4 ভাগে 3 ভাগ আটা নিয়ে নিয়েছি। এবার আমরা ভেজানো সুজি দিয়ে আটাটাকে মেখে নেব। দেখো, আটাটা আমরা মেখে নিয়েছি। ফুচকার আটাটা আমরা প্রায় শক্ত করে মেখে নিয়েছি। এটা রুটি লুচির মতো অতটা নরম করে মাখলে হবে না। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা শক্ত হয়েছে। এটা আমরা ঘরে নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবং আলুটা আমরা তৈরি করে নেব। এর জন্য আমরা একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা ধনে এবং গোটা জিরে। এগুলিকে আমরা হালকা আছে প্রায় 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে আমরা জলটা তৈরি করে নেব। তার জন্য আমরা একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি ভেজানো তেঁতুলটা, পরিমাণ মতো জল, লবণ, কিছুটা বিট লবণ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর রস, আগে থেকে গুঁড়ো করে রাখা গোড়া মশলা, অল্প পরিমাণে জলজিরা, গন্ধরাজ লেবুর পাতা কুচি, কিছুটা লঙ্কার গুঁড়ো। এরপর এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে জল। এরপর আমরা আলুটা মেখে নেব। তার জন্য আমরা সিদ্ধ আলুগুলিকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটাকে ভালোভাবে ম্যাশ করার পর এতে আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, সিদ্ধ করে রাখা মটর, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, কিছুটা বিট লবণ, একটু জলজিরা, 2 চামচ মতো তেঁতুল জল। এবার আমরা এটাকে মেখে নেব। এটা হয়ে গেছে। আটাটা আরও একবার মেখে নেব। এবার আমরা এর থেকে লেচি কেটে নেব। এবার এটাকে আমরা বড় করে বেলে নেব। এবার এটাকে আমরা একটা ঢাকনির সাহায্যে কেটে নেব। বন্ধুরা, ফুচকাগুলো আমরা এভাবে কেটে নিয়েছি। এবার এগুলিকে তেলে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এগুলিকে একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফুচকাগুলো আমরা সব ভেজে নিয়েছি। খুব সুন্দর ফুলেছে।
এই যে খুব মুচমুচেও হয়েছে। আমাদের ফুচকা কমপ্লিট। ভিডিওটা পছন্দ হলে আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।